আমার নাম। আমি দোকানে ভাত খেতে গেছি। তারপরে আমার মা বাড়ি গেছে মোবাইল আনতে। তারপরে আমাকে একটা পটেটো দিয়ে বলে কি, তুমি আমার সাথে যাবা? আমি তোমাদের বাড়িতে ঘুরতে নিয়ে যাবো। তারপরে আমার নিয়ে গেছে। আসার সময় অর্ধেক পথে যাই আমার প্যান্টের ভিতরে হাত দিছে। এই যে ঘটনা 4-5 দিন ধরে হচ্ছে, এই ঘটনাটা এইভাবে চলতেছে, এইভাবে হচ্ছে। কিন্তু এর শায়েস্তার বিচার হোক, এর কঠিন শাস্তি হোক। ছোট শিশু বাচ্চা 7 বছর বয়স, আমরা থানায় আসতেছি, আসার পথে দেখলাম ঘটনাটাই এইভাবে আমরা দেখি জিনিসটা আমরা এর কঠিন বিচার হোক, এই সমস্যাগুলো সামনে ভবিষ্যতে না হয়, শাস্তি হোক। আমার মেয়ের নাম। গত সোমবার 20 তারিখে দুপুরবেলা আমাদের চায়ের দোকানে খাবার খেতে গেছিল। যাওয়ার পরে রিজাউল নামের এক প্রভাবশালী ছিল ওইখানে। উনি আমার মেয়ের খাবারটা খাওয়াইয়ে এবং কোলে নিয়ে আদর করার পরে বলতেছে, চলো আমার গাড়িতে তোমার ঘুরতে নিয়ে যাই। ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে আমার মেয়ের প্যান্ট খুলে প্যানের ভিতর হাত দিছে। বিষয়টা আমি জানাইছি মুরব্বীকে, জানানোর পরে সে উল্টা আমার হুমকি দিচ্ছে যে আমার নামে মামলা করবে। তাই আমি ওই কথা শোনার পরে থানায় আসছি, একটা সাধারণ ডায়েরি করছি। করার পরে তারপরে এখন তারা তদন্ত করেনি, তদন্ত করবে বলতেছে। আমি চাই যে এর উপযুক্ত বিচার হোক, যাতে আমার মেয়ের সাথে যা হয়েছে এরকম আর কারোর সাথে না হয়। ঠিক আছে, এই জন্য আমি যাতে আমি এর বিচার সঠিকভাবে পাই। ভদ্র মহিলা উনি থানায় এসেছিলেন। আসার পরে বললেন যে ওনার মেয়ে আছে, বয়স 7। তাকে রিজাউল মুন্সি নামে এক ভদ্রলোক তার মেয়ের প্যান্টের মধ্যে হাত দিয়েছে। তখন আমরা জিজ্ঞেস করলাম যে ঘটনা কবে। তো উনি বললেন যে উনি যেদিন আসছেন তার প্রায় 4-5 দিন আগের ঘটনা। 4-5 দিন আগের ঘটনা উনি তাৎক্ষণিকভাবে না এসে এতদিন পরে আসছে। তখন আমরা বললাম যে ঠিক আছে, আমি আমার সিনিয়র ছাত্রের সাথে কথা বললাম। কথা বললো যে ঠিক আছে, আপনি একটা অভিযোগ নেন, অভিযোগ নিয়ে অনুসন্ধান করেন, অনুসন্ধান করে। তো সেই জন্য আমরা ওনার কাছ থেকে একটা অভিযোগ নিলাম, লিখিত অভিযোগ নেওয়ার পরে আমরা এখন একটা অনুসন্ধান করতেছি। অনুসন্ধান করে যদি আমরা ঘটনার সত্যতা পাই, অবশ্যই যিনি অপরাধী তাকে আইনের আওতায় নিয়ে আসবো। আর যদি বাদী কোনো কারণে কারো প্ররোচনায় যদি মিথ্যা অভিযোগ করে থাকে, সেক্ষেত্রে আমরা বাদীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।